আসসালামু আলাইকুম। জাস্ট কুকিং রান্নাঘর সহজ রান্নার রেসিপিতে আজকে আরেকটা সহজ রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে দেখাবো অন্তনের ফিলিংটা। প্রথমে এই জন্য আমি হাড্ডি ছাড়া মাংস অর্থাৎ বোনলেস মাংস নিয়েছি, সেটাকে ছোটো ছোটো করে কিমা করে নিয়েছি। মাংসগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে এখানে আমি প্রথমেই দিয়ে দিলাম আদা বাটা, তারপরে পেঁয়াজ রসুন বাটা, তারপরে দিলাম জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিব গরম মশলা গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি মাংসের মশলা। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে মশলাগুলো দিলাম সেগুলো সবই অল্প অল্প, কারণ এখানে খুব বেশি মশলা লাগে না। দিয়ে দিলাম সয়া সস। অল্প মশলা হলে মাখা মাখা অবস্থা একটা টেস্ট আসবে। এখানে চিকেনের টেস্টটাই হচ্ছে বড়। এই পর্যায়ে সয়া সস দিয়ে আমি ভালো করে কিমাগুলোকে মাখিয়ে নিব একদম সুন্দর করে। ভালো করে মাখিয়ে নিয়ে এখন দিয়ে দিব আমি সয়াবিন তেল, অল্প পরিমাণের। সয়াবিন তেলটা দিলে মাংসের ভিতরে মশলাটা আরও ভালোভাবে ঢুকবে এবং টেস্টটা বাড়িয়ে দিবে। এ পর্যায়ে ম্যারিনেট করে আমি মাংসটাকে 30 থেকে 45 মিনিট রেখে দিব। আমি একটা চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে অল্প পরিমাণ, একটা জিনিস মনে রাখতে হবে, অন্থন বা রোল অথবা সমোসা এগুলোতে খুব বেশি তেল লাগে না, সামান্য পরিমাণ তেল দিলেই হয়। আমি এখানে সামান্য পরিমাণ সয়াবিন অয়েল দিয়ে দিলাম, দিয়ে আদা বাটা দিলাম, আদাটার ফ্লেভার অনেক স্ট্রং, এই জন্য আমি একটু আগে দেওয়ার চেষ্টা করেছি। তারপরে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিয়েছি। এই পর্যায়ে মাংসটা দেওয়ার সাথে সাথে নাড়তে হবে, না হয়তো কাঁচা মাংসটা জমে জমে যাবে, অর্থাৎ প্রতিটা মাংস একটার সাথে লেগে যাবে। দেওয়ার সাথে সাথে আপনাকে যত দ্রুত সম্ভব তত ভালোভাবে নেড়ে তেলটা প্রতিটা মাংসের লেয়ারে লেয়ারে দিতে হবে, তাহলে একটার থেকে আরেকটা লাগবে না, ঝুরঝুরে অবস্থায় থাকবে। এই অন্থনের ফিলিংটা আপনারা ইচ্ছা করলে কিমা করে না নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। এ পর্যায়ে আমি বেশ কিছু পেঁয়াজ নিয়েছি, অর্থাৎ যতটুকু মাংস ছিল তার চেয়ে অল্প পরিমাণ 2 ভাগের 1 ভাগ আমি পেঁয়াজ নিয়েছি। কুচিটা করে দাও, স্কোয়ার আকৃতির হবে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণে কাঁচামরিচ, আর সামান্য কিছু আমি গোলমরিচের গুঁড়া দিয়েছি। এভাবে ভালো করে মেখে নেব। এখানে পেঁয়াজ আরেকটু দেওয়া যেত, কিন্তু আমি যেহেতু এটাতে গাজর দিব সেজন্য পেঁয়াজের পরিমাণটা একটু কম দিয়েছি। বেশি চিকেন থাকলে ভালো লাগে, কিন্তু তারপরে চিকেনের টেস্টটা শুধু চিকেন থাকলে এতটা ভালো আসে না। পেঁয়াজ বা ক্যাপসিকাম, গাজর, হালকা টমেটো এগুলো দিলে টেস্টটা আরেকটু ভালো আসে। আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে গাজর। এতে গাজরটা দেওয়াতে একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে। অন্থনের টেস্টটা আমার কাছে অনেক ভালো মনে হয়। ভালোভাবে নেড়ে চেড়ে নেব। সামান্য পরিমাণে মাংসের মশলা দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচের মতন হবে। অল্প পরিমাণে আমি গরম মশলা দিলাম, হালকা একটু লবণ দিয়েছি।
এর আগে সবগুলো দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, তারপরে এখন আবার আরেকটু অল্প অল্প করে দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। যেহেতু ব্রয়লার মুরগি খুব বেশি রান্না করার দরকার নাই, খুব বেশি সময় ধরে, এটা অল্পতেই হয়ে যায়। আর গাজরটাকে আমি একটু স্টিম করে নিয়েছিলাম, হালকা একটু ভাপিয়ে নিয়েছি, যার ফলে গাজরটা খুব রান্না হয়ে গেছে। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে আমি দিয়ে দিলাম আমার হোমমেড সয়া সস। সয়া সসের রেসিপিটা আমি আমাদের লিঙ্কে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। হোমমেড সয়া সস খুবই সহজ এবং ফ্রেশ, নিজেই বানিয়ে নিজেই খাবেন। ভালোভাবে নাড়াচাড়া করে মুরগির সাথে সয়া সসটা মাখিয়ে নেব। দিয়ে দিব 1 টেবিল চামচের মতন টমেটো সস। এটা সসটা কিমার স্বাদটাকে আরও দ্বিগুণ করে দেবে, অনেক বেশি ভালো লাগবে, টেস্টটা বেড়ে যাবে। ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। অন্য একটা বাটিতে আমি নিয়ে নিব কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার অল্প একটু পানিতে ভালোভাবে মিশিয়ে গুলিয়ে নেব, যাতে দানা দানা না থাকে। এই পর্যায়ে আমি ভালোভাবে চামচের সাহায্যে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নেব। মিশানোর পরে কিমাটার সাথে আমি দিয়ে দেবো, এতে করে মাংসের মধ্যে একটা জুসি এবং শাইনি থাকবে, ভাব থাকবে। কিমাটাতে আমি ভালোভাবে কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নিচ্ছি। আমার রান্না অলমোস্ট শেষ। তারপরে রান্নার শেষে আপনারা যার যার মতন করে টেস্ট করে নেবেন, লবণ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস। এখানে মশলা খুবই কম, কাজে চিন্তার কোনো নাই। আর চিকেন যেহেতু টেস্ট অবশ্যই আসবে। এই তো আমার রান্না শেষ। এই পর্যায়ে অন্থনের রুটি অথবা সমোসার সাথে এটা ভিতরে ঢুকিয়ে আপনি পরিবেশন করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, নতুন আরও রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আল্লাহ হাফেজ।